ওয়েলকাম। আজকে ইবিআরপি টিভির আরেকটা ব্লগে আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত দেবার্ঘ খুব সিরিয়াস একটা ভিডিও নিয়ে, যেটা সবার কাছে আশা করি খুব ইন্টারেস্টিং লাগবে। আর অবশ্যই আপনাদের মতামতটা জানার জন্যই কিন্তু এই ভিডিওটা। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর এই ভিডিওতে কমেন্ট অবশ্যই করবেন। দিমিত্রি ডায়ামান্টেকাস, গ্রিক ফুটবলার, গ্রিক স্ট্রাইকার, প্রচুর প্রত্যাশা নিয়ে ইস্টবেঙ্গলে সাইন করলো। আমাদেরও প্রত্যাশার লেভেল ওর থেকেও ডিপ বড়। সিজন আইএসএল শেষের দিকে, ধরে নিচ্ছি টপ 6-এ যাওয়ার কোনো চান্স নেই। স্কেপগোট প্রত্যেকবার চেঞ্জ হতে থাকে যখনই আমরা সাফল্য পাই না। এটা জীবনেও, কাজের ফিল্ডেও, সব জায়গায়, ইভেন ইস্টবেঙ্গলেও। এইবারে স্কেপগোটের নাম দিমিত্রি ডায়ামান্টেকাস। অনেকে বলতে শুরু করবে, আরে জ্ঞান দিচ্ছে, 4.5 কোটি টাকা নিয়েছে, মানে যার শোনা কথা, গোল না পেলে তো বলবে। হ্যাঁ, এগ্রিড। ওটা নিয়ে আমি ওর পারফরমেন্স নিয়ে কিছু বলবো না, কিন্তু আজ যেটা বলবো তার সেটা হচ্ছে মিস ইন্টারপ্রিটেশন অফ সামওয়ান। একটা প্লেয়ার যার কিন্তু ইংলিশটা খুব একটা পরিষ্কার না, সে গুছিয়ে বলার চেষ্টা করেছে। আইএসএল এর অফিসিয়াল পেজ থেকে এই ভিডিওটা করা হয়, আর যেখানে ডায়ামান্টেকাসকে কিন্তু অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হতে হয়। প্রথমে যেরকম বললাম, যে দেখলাম ইংলিশটা বলে কিন্তু খুব পরিষ্কার ক্লিন না, বাট চেষ্টা করে। ডাইরেক্ট পয়েন্টে আসি। কিছু সাপোর্টাররা দেখলাম খুব ক্রিটিসাইজ করছে, কারণ মিস ইন্টারপ্রিটেশন হয়েছে এই ইন্টারভিউয়ের। প্রথম কথা, তার ইংলিশটা এতটা পরিষ্কার না। আর দ্বিতীয় কথা, কিছু মিডিয়া, যারা সবাই আমরা জানি, যারা ইস্টবেঙ্গল সমর্থক কোন দিকে কথা বলে, কি জন্য বলে, তারা কিন্তু ইচ্ছাকৃত করে মিস ইন্টারপ্রেট করছে। আমি ইংলিশটা বেশি বুঝি, বেশি জানি, সেইতে যাবো না, বাট সিম্পল যেটুকুনি জানি সেইটুকুনি নিয়ে আজকে আলোচনাটা করব। প্রথমে কিছু ভালো জিনিস বলি, যে ইন্টারভিউটা কিন্তু আপনাদের এটা বোঝা উচিত, ইন্টারভিউটা কেরালা এফসির সাথে, কেরালা ব্লাস্টার্স এফসির সাথে ম্যাচটা যেটা ইস্টবেঙ্গল 2-1 জেতে, সেই ম্যাচের পরে পরে এই ইন্টারভিউটা হয়েছে, মুম্বাইয়ের ম্যাচের আগে। তার মানে যখন ইন্টারভিউটা হয়েছে তখন ইস্টবেঙ্গল একটা ম্যাচ জিতেছে, খুব ভালো টিমের সাথে, ফুল স্কোয়াডের এগেইনস্ট ইস্টবেঙ্গল 2-1 জিতেছে। তাই ফার্স্টেই বলে যে মুড অফ দ্য টিম কারেন্টলি ইজ ভেরি গুড। কারণ স্বাভাবিকভাবে জিতলে কনফিডেন্স লেভেল হাই থাকে, তাই এটাকেও মিস ইন্টারপ্রেট করার কোনো জায়গা নেই। তারপর বলা হলো যে সে অকপটে ইস্ট বেঙ্গল আর কেরালা এফসির ফ্যান নিয়ে যেটা বলেছে, সেটাকে বাজেভাবে তুলে ধরছে যারা, বা বাজে ভাবছে তারা, তাদের কাছে আমার রিকোয়েস্ট এটা বোঝার। সে কিন্তু প্রথমেই বলেছে, আর লাইফ অফ আ স্ট্রাইকার কিন্তু কখনো একদিনে ভালো, দ্বিতীয় দিনে খারাপ। তারপর সে টেনে আনলো যেটা নিয়ে কন্ট্রোভার্সি, যে কেরালা এফসির ফ্যান ভার্সেস ইস্টবেঙ্গল ফ্যান, যেটাকে পুরোপুরিভাবে ভুল বোঝা হচ্ছে। ও বলতে চেয়েছে, যেহেতু 2 বছর ও কেরালায় ছিল, প্রথম বছরটা কিন্তু ও 10টার মতো গোল করেছে, 10 থেকে 11। আপনি যদি ইস্টবেঙ্গলের এখন দেখেন, তাহলে যদি আপনি এফসি মেলান, আপনি ডুরান্ড মেলান, আর এখন আইএসএল, অলরেডি ও 7টা ইফ নট বেশি গোল করেছে, 8টা খুব প্রবাবলি। তো সেই জায়গায় আমি বলছি না ও আইএসএল এ ফার্স্ট সিজনে 10টা গোল করেছে, আমি জানি, কিন্তু ও যেটা ব্যাখ্যা করতে গেছে যে প্রোটেক্টিভ, ওর হয়তো ল্যাঙ্গুয়েজটা, আবার বলছি, ওর হয়তো ইউজ অফ দ্য ওয়ার্ড, যেটাকে ভোকাবুলারি বলে, হয়তো অতটা ভালো ছিল না, তাই জন্য হয়তো ক্রিটিসাইজটা হচ্ছে। বাট কিছু পজিটিভস দেখুন। ও বলেছে, ও বারবার এমফাসাইজ করেছে, হি ইজ ভেরি প্রাউড টু জয়েন অ্যান্ড হি স্টিল থিংস ইট ইজ দ্য বেস্ট ডিসিশন which he has taken of joining East Bengal. পজিটিভনেসটা দেখুন। ও বলছে যে হ্যাঁ, খারাপ বলুক, কারণ এক্সপেকটেশনটা বেশি ইস্টবেঙ্গলের, কারণ ইস্টবেঙ্গল একটা লিগাসি হিস্ট্রি ক্যারি করে, সেটাও বোঝে। ডোন্ট জাম্প ইনটু দ্য কনক্লুশন বাই সিইং আ ভিডিও। দেখুন, আমরা যদি নিজেরাই ইম্পালসিভ হয়ে যাই, তাহলে কি করে আরো ভালো প্লেয়ার আসবে? কিছুটা দায়িত্ব তো আমাদেরও থাকে। আমি বুঝতে পারছি, আমিও ফ্যান, আমিও আপনার মতো বা আপনার থেকে একটু কম হলেও আমিও ক্রেজি ফ্যান, বাট আমরা ম্যাঙ্গো সাপোর্টার, আম সাপোর্টার। তাই যতটা পারবো এই টাইপ অফ প্লেয়াররা, যারা চ্যাম্পিয়ন প্লেয়ার, তাদেরকে একটু সাপোর্ট করি। হারানোর আর কি কিছু আছে? ইতিহাস দেখিয়ে, ভূগোল দেখিয়ে আর কতদিন? হারানোর আর কিছু নেই। এই প্লেয়ারগুলোকে সাপোর্ট করি। হয়তো এই সিজনে দিমিত্রি খেলতে পারলো না, কামিং সিজনে হয়তো বেটার খেলবে।
আশা ছাড়া আর আমাদের কিছু নেই। কেন ওকে আমরা মিস ইন্টারপ্রেট করবো? কেন আমরা ওকে পার্সোনাল ইনস্টাতে গিয়ে বাজে কথা লিখবো যেটা ও বলছে? বাট সেটাকেও ও পজিটিভলি নিচ্ছে। বললো যে কোচের ভিশন, ক্লাবের ভিশন দেখে কিন্তু 3টে আইএসএল ক্লাবে অফার রিজেক্ট করে এসছে। উই শুড রেসপেক্ট দ্যাট। টাকাটা একই ছিল, বলেনি যে টাকা বেশির জন্য, ভিশনের জন্য কিছু করতে চেয়েছিল, হিস্টোরিক্যাল ক্লাব বলে গর্বিত করতে চেয়েছিল ক্লাবকে, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছিল প্রত্যেকটা জায়গায়। কিন্তু ও বলেছে আমরা ছোট্ট একটা জায়গায় যে ওরা কেরালা এফসি, কেবি এফসির ফ্যানরা বেশি প্রোটেক্টিভ আর আমরা একদিন হিরো, কারণ আমাদের সময়টা সত্যিই খারাপ যাচ্ছে ওদের থেকে, এটাই বোঝাতে চেয়েছে। কিন্তু ও বলছে দিস আই অ্যাকসেপ্ট। তার পরের মুহূর্তে আবার বলেছে যে মাই ডিসিশন অফ জয়নিং ইস্ট বেঙ্গল ক্লাব ওয়াজ অ্যাবসলিউটলি রাইট। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার বিনীত অনুরোধ, কাউকে ক্রিটিসাইজ করার থেকে যদি তার থেকে সাপোর্ট করে, তাকে সাপোর্ট করে যদি আমি কিছু পাই, সেটাই ভালো হবে। প্রতিটি কথাই ডিমিট্রির কিন্তু খুব লাইট মুডে, খুব ক্যাজুয়াল মুডে বলেছে, কিন্তু ও কতটা ইন্টেন্টফুল, ও ইস্ট বেঙ্গলকে আরো গর্বিত করতে চায়, ফাইনাল খেলার স্বপ্ন দেখতে চায় মার্চ মাসে, সেটাও মেনশন করেছে। সেই অ্যাঙ্গেলগুলো আমাদের দেখা উচিত। আজ আমি ডিমিট্রির হয়ে এই ভিডিওটা করছি না, বাট আই ডোন্ট স্পিক অফ ইবিআরপি কে রিপ্রেজেন্ট করে করছি না, যেহেতু আমি এই চ্যানেলটা হ্যান্ডেল করি, এটা আমার বক্তব্য, আমি এটার ফুল রেসপন্সিবিলিটি নিচ্ছি যে ইট ইজ ফ্রম মাই সাইড, নট ফ্রম দ্য এন্টায়ার ইবিআরপি টিম। আমার কিছু মিডিয়া এটাকে ইউজ করে, এটাকে ভুল মিস ইন্টারপ্রেট করে পুরো জিনিসটাকে, ফোকাসটাকে নষ্ট করছে। সামনে এএফসি ম্যাচ আছে, আপনারা জানেন অলরেডি, সুপার কাপের শিডিউল এসে গেছে, সেগুলোতে আমরা ফোকাস করি। একটু সাথে থাকি ডিমিট্রির, একটু সাথে থাকি ইস্ট বেঙ্গলের প্লেয়ারের, যাতে সামনের দিনে এরকম ভালো প্লেয়াররা আছে। ও বলতে চেয়েছে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে যে ও লুনার এক্সাম্পলটা দিয়েছে। কিছুজন বলছিল যে আচ্ছা ও কি তালাল আর সাউলকে দেখে এসছে? আলাম না, ও বলছে যে টানা যে একটা স্ট্রাইকারকে, একটা মেন ক্রিয়েটিভ 10 নম্বর মিডফিল্ডার, যে গেম মেকার যেটা হচ্ছে সাউল বা তালাল, তাকেও রেগুলার কদিন পেয়েছে শেষের দিকে। যখন প্রথমে তো অ্যাডাপ্টের কথা বলেছে, প্রত্যেকটা কিন্তু পয়েন্টে কথা বলেছে যে অ্যাডাপ্ট করতে সময় লাগে। যখন পিকটা হচ্ছিল তখনই কিন্তু সাউল ইনজিওর্ড হয়ে যায়, তখনই কিন্তু তালাল আউট অফ দ্য সিজন হয়ে যায়। আর তারপরে আপনি ভাবুন জিকসন কদিন সেম পজিশনে খেলেছে, কখনো রাইট ব্যাক খেলেছে, কখনো সিডিএম খেলেছে, কখনো অ্যাটাকিং খেলেছে। ও বলছে সেটাই, যে হয়তো অ্যাডাপ্ট করতে যে সময়টা লাগতো হয়তো সেটাও পেয়েছে, বাট মিডফিল্ডটা কোনো না কোনো জায়গায় কনসিস্টেন্টলি একসাথে ওরা খেলেনি। ও আবার বলছে যে যতটা আমি এক্সপেক্ট করছি অন্যের থেকে, অন্যদেরও আমার ওপর এক্সপেক্ট করাটা খুব স্বাভাবিক। রাগটা ও যেটা করে সেটাও ও কারণটা বলছে যে আমি চ্যাম্পিয়ন হতে চাই, আমি জিততে চাই। আমি কোনোটা ওকে সাপোর্ট করছি না, আমিও খুব অপছন্দ করি যখন ও অতগুলো হাত পা ছড়ে। সব থেকে বেশি হয়তো গোল ওই মিস করেছে, কিন্তু এটাও আপনাকে বুঝতে হবে সব থেকে বেশি গোলের কাছে ওই পৌঁছেছে। আজকে খারাপ দিনে পাশে থাকার নামই তো সাপোর্টার, আর ইস্ট বেঙ্গল মানেই তো লড়াই, বিশ্বাস। তাই আজ এই ভিডিও এই অবধি। আপনাদের কমেন্ট খুব ইম্পর্টেন্ট। পাশে থাকুন, ভালো থাকুন, আর জয় ইস্ট বেঙ্গল।